নিউ টাউনে স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আপনারা জানেন ইতিমধ্যেই একাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ, আর এবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছে বিধাননগর কমিশনারেট। রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের আগাম জামিনের বাতিলের আর্জিতে এবার হাইকোর্টে গেল পুলিশ। কথা বলবো সরাসরি ময়ূক ঠাকুর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। ময়ূক, দেখো, নিউ টাউনের স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় প্রশান্ত বর্মনের নাম জড়ায়। প্রশান্ত বর্মন WBCS অফিসার, রাজগঞ্জের বিডিও। এরপর গত বুধবার দিন বারাসাত আদালত অর্থাৎ বিধাননগর কোর্টের যেটা আপার কোর্ট, সেখানেই রাজগঞ্জের বিডিও তিনি একটি অ্যান্টিসিপেটরি বেল করেন, বেলের জন্য আবেদন জানান গত 11 তারিখ। সেই আবেদনের শুনানি ছিল গত 26 তারিখ বুধবার, এবং সেই শুনানিতে সরকার পক্ষের যিনি আইনজীবী ছিলেন তিনি পরিষ্কারভাবে দাবি করেন যে এই স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় প্রশান্ত বর্মন মূল অভিযুক্ত, এবং তার পাশাপাশি বিভিন্ন তথ্য প্রমাণ, আর তার সেখানে উপস্থিত থাকা বেল্ট দিয়ে, জুতো দিয়ে মারা এবং সেই ভিডিও ফুটেজ পর্যন্ত যিনি বিচারক ছিলেন তার কাছে প্রডিউস করা হয়। এবং যে বারবারই পিপি যেটা বলেন যে তিনি মূল অভিযুক্ত, তার গ্রেফতারি দরকার, এবং ঠিক সেই কারণেই তার বেল ক্যান্সেলেশন জন্য, আগাম জামিন খারিজের জন্য তারা আবেদন জানাচ্ছেন। অন্যদিকে যেটা দেখা যায় যে প্রাথমিকভাবে এই রায় হোল্ড হয়ে যায়। বিকেলবেলা জজ কোর্টের তরফ থেকে যে নির্দেশ দেওয়া হয় তাতে প্রশান্ত বর্মনের আগাম জামিন মঞ্জুর করা হয়, অর্থাৎ তিনি অ্যান্টিসিপেটরি বেল পেয়ে যান। এর পরবর্তী ক্ষেত্রে যেটা জানা যাচ্ছে যে গতকাল বিধাননগর কমিশনারেটের তরফ থেকে এই বারাসাত কোর্টের যে নির্দেশ সেটাকে চ্যালেঞ্জ করে তারা হাইকোর্টে গেছেন, অর্থাৎ রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনকে বারাসাত কোর্ট যে আগাম জামিন দিয়েছে তাকে চ্যালেঞ্জ করে মহামান্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে বিধাননগর কমিশনারেট। এবং তারা বলেছে এই বেল ইমিডিয়েটলি ক্যান্সেল করার জন্য। তার কারণ হিসাবে এই ব্যক্তির কি ইনভলভমেন্ট রয়েছে এই খুনের ঘটনায় সেই সব কিছু মহামান্য কলকাতা হাইকোর্টের কাছে তারা জমা দিয়েছেন, এবং এই পিটিশন গতকাল অ্যাকসেপ্টেড হয়েছে। যেটা জানা যাচ্ছে যে এই সপ্তাহের মধ্যেই বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে এই জামিন খারিজের আবেদন, অ্যান্টিসিপেটরি বেল খারিজের যে আবেদন, তার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। ময়ূক, ধন্যবাদ। রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন বারে বারে তিনি অভিযোগ করেছেন তাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হচ্ছে। যিনি বড় গলায় কথা বলছেন এবং যিনি সোনা গলিয়েছেন তিনিও বড় গলায় তার পরিবার কথা বলছেন। প্রশান্ত বর্মন একটা শিডিউল কাস্ট কমিউনিটির ছেলে, তাকে কিভাবে দাবাং থেকে মাটিতে শোয়ানো যায় সেটাই একটা চক্রান্তকারীরা চক্রান্ত করে যাচ্ছে। রাজবংশীদের সঙ্গে সবসময় চক্রান্ত হয়। আমি আগেও বলেছি এটা ষড়যন্ত্র চলছে, চক্রান্ত চলছে। তার সাথে সাথে একটা কথা বলি, এই প্রশান্ত বর্মন পাবলিক সার্ভিস কমিশনের ইতিহাসে আমি প্রথম রাজবংশী ক্যান্ডিডেট যেখানে সর্বপ্রথম হয়েছিলাম। সেই প্রথম হওয়ার পর থেকেই ষড়যন্ত্রকারীরা আমার পিছনে লেগেছিল। তারা কোনো দিক দিয়েই আমাকে পরাস্ত করতে পারেনি, কখনোই পারবে না কালিমালিপ্ত করার। কারণ আমি সৎ, আমি এটা নিজেকে গভীরভাবে গর্বের সহিত বলতে পারি। সংসদ চত্বরে কংগ্রেস সাংসদের গাড়িতে কুকুর কেন তা নিয়ে আপত্তি জানালো বিজেপি। সোমবার একটি কুকুরকে রাস্তা থেকে বাঁচিয়ে গাড়িতে তুলে আনেন কংগ্রেস সাংসদ রেণুকা চৌধুরী। প্রশ্ন করা হলে তিনি বলেন, আসলে যারা কামড়ায় তারা তো সংসদে বসে আছে। পাল্টা বিজেপির দাবি, এ ধরনের মন্তব্য দেশের জন্য লজ্জার। সোমবার সংসদে শুরু হয়েছে শীতকালীন অধিবেশন, আর সেদিন সকালেই কংগ্রেসের রাজ্যসভার সাংসদ রেণুকা চৌধুরীর বিরুদ্ধে সরব হল বিজেপি। না, ভোট চুরি বা SIR এর মতো সিরিয়াস ইস্যুতে নয়, বিবাদের কেন্দ্রে তার গাড়িতে থাকা এই কুকুর, যাকে রাস্তা থেকে বাঁচিয়ে এনেছিলেন কংগ্রেস সাংসদ। আর বিজেপির প্রশ্ন, সংসদ চত্বরে কুকুর কেন আসবে? সোমবার সকালে রেণুকা চৌধুরী যখন সংসদে আসেন তখন তার গাড়িতে দেখা যায় এই কুকুরটিকে। সামনের আসনে দাঁড়িয়ে সে তখন এদিক ওদিক দেখছে। ব্যাপারটা কি? কয়েকজন প্রশ্ন করতেই কংগ্রেস সাংসদ রেণুকা চৌধুরী তির্যক মন্তব্য করেন। मैं रास्ते में आ रही थी, वहाँ एक स्कूटर वाला और कार वाले का टक्कर हुआ। उसके आगे ये छोटा पिल्ला निकल के सड़क पे घूम रही थी। मैंने सोचा ये किसी पहिए के नीचे आ जाएगी, सो मैं उठा के उसको गाड़ी में रखी और पार्लियामेंट आई और वापस भिजवा दी। गाड़ी भी गई, कुत्ता भी गई। तो किस बात की चर्चा चल रही है? असली डसने वाले और काटने वाले पार्लियामेंट में बैठे हैं, सरकार चलाते हैं, उसका कोई इतराज नहीं। हम किसी गूंगे जानवर का हम देखभाल करते हैं तो ये बड़ी मुद्दा और चर्चा बन गई। और कुछ है ही नहीं क्या सरकार के पास? রাস্তা থেকে একটি কুকুরকে বাঁচিয়ে নিজের গাড়িতে করে এনেছিলেন কংগ্রেস সাংসদ, আবার গাড়িতে করেই তাকে ফেরতও পাঠিয়ে দেন।
তবে তা নিয়েও আপত্তি জানিয়েছে বিজেপি। वो राज्यसभा में हैं, उनको एहसास नहीं कि लोकसभा राज्यसभा देश की जनता की भावनाओं को प्रतिबिंबित करने वाली है। वहाँ पे अपने डॉग को लेके आए, उस पर सवाल किया जाए तो उस पर जिस तरह का बयान दे रहे हैं, देश को शर्मसार कर रहे हैं, अपने खुद लोकतंत्र का पे कुठाराघात कर रहे हैं और इस पार्लियामेंट का अपमान कर रहे हैं। उनके खिलाफ कार्रवाई होनी चाहिए। সংসদে নানা ইস্যুতে কংগ্রেস এবং বিজেপির বাকযুদ্ধ লেগেই থাকে, কিন্তু কংগ্রেস সাংসদের গাড়িতে থাকা এই ছোট্ট কুকুরও হয়ে উঠল বাকযুদ্ধের ইস্যু। এবিপি আনন্দ। মতুয়া সমাজের মন পেতে মরিয়া সব রাজনৈতিক দলই। এরই মধ্যে তৃণমূল সাংসদ মমতা ঠাকুরের অনুগামী মতুয়াদের সঙ্গে এসআইআর মিছিলে পা মেলালেন অধীর চৌধুরী। জানিয়ে কটাক্ষ করতে ছাড়েননি শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ইন্ডি জোটের মিছিল না মতুয়া বাঁচানোর মিছিল মানুষ বুঝতে পারছে না। যদিও মমতা ঠাকুরের বক্তব্য, এটা রাজনৈতিক মিছিল নয়, যে এসেছে তাঁর ব্যক্তিগত ব্যাপার। আমরা মমতা বালা ঠাকুরের সংগঠন। তাৎপর্যপূর্ণভাবে দেখা যাচ্ছে সেই মমতা ঠাকুরের অনুগামীদের মিছিলেই আজকে কংগ্রেস নেতা অধীর চৌধুরী হাঁটছেন। মতুয়া সমাজের জীবনে একটা ভয়ঙ্কর বিপদ নেমে আসছে এসআইআর এর কারণে, অথচ এই মতুয়া সমাজ তাদের ভোটে তৃণমূল জেতে, তাদের ভোটে বিজেপি জেতে। মতুয়া ভোট ব্যাংক নিয়ে তৃণমূল বিজেপির মধ্যে টানাটানি তুঙ্গে। নরেন্দ্র মোদী থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কেউই মতুয়া ভোট ব্যাংক হাতছাড়া করতে নারাজ। আর এই আবহেই তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুরের অনুগামীদের সঙ্গে এসআইআর নিয়ে মিছিলে পা মেলালেন অধীর চৌধুরী। নিঃশর্ত নাগরিকত্বের দাবিতে সোমবার কলেজ স্কোয়ার থেকে বিবাদীবাগে সিইও অফিস পর্যন্ত মিছিলের ডাক দেয় অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ। মতুয়াদের পাশে থেকে সেই মিছিলে পা মেলান অধীর চৌধুরী। মতুয়াদের ভোট নিলেও এসআইআর এর সময় তাদের পাশে না থাকার অভিযোগ করে একসঙ্গে আক্রমণ করেন তৃণমূল বিজেপিকে। আমাদের নিঃস্বার্থ আছে, আমাদের ভোটের অধিকার দিতে হবে। আমরা মমতা বালা ঠাকুরের সংগঠন। একদিকে মতুয়া সমাজ, কখনো তারা বিজেপি, কখনো টিএমসি, তাদেরকে এক রকমের কথা বলে। টিএমসি বলে আমি রক্ষা করব, বিজেপি বলে আমি দেখব, কিন্তু তাদের সঙ্গে বিপদে কেউ নেই। সম্প্রতি মতুয়াদের একটি প্রতিনিধি দলের সঙ্গে রাহুল গান্ধীর সাক্ষাৎকারের ব্যবস্থা করে দিয়েছিলেন অধীর চৌধুরী। এদিন তিনি মতুয়াদের সঙ্গে নিয়ে পৌঁছলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসে। আমরা কেউকে ডাকিনি এই ব্যাপারে, কে থাকবে না থাকবে সেটা আমি জানিও না। আমি দিল্লিতে, এখানে কোনো রাজনীতি লোকরে নিয়ে আমরা হাঁটবো না। কে কিভাবে দাঁড়াবে না দাঁড়াবে তার পুরো ব্যক্তিগত তাদেরই। নরেন্দ্র মোদী যে আছেন বলে মমতার পুলিশ মতুয়াদেরকে অ্যারেস্ট করতে পারছে না। অধীর চৌধুরী তিনি এই রাজ্যের প্রতিষ্ঠিত নেতা, এতবারের সাংসদ। তিনি যেমন কেন্দ্রের বিরুদ্ধেও বলবেন, সাথে সাথে আশা করি রাজ্যের বিরুদ্ধেও বলবেন। এটা ইন্ডি জোটের মিছিল না মতুয়া বাঁচানোর মিছিল, এইটা আগে ক্ল্যারিফাই করলে তাহলে লোকের বুঝতে সুবিধা হবে। বাংলার ভোট মানচিত্রে মতুয়া সম্প্রদায় সবসময় একটা বড় ফ্যাক্টর, যাদের সিংহভাগই বাংলাদেশ থেকে আগত। তাদের ভোটের দিকে পাখির চোখ তৃণমূল বিজেপির। এসআইআর নিয়ে এই তুমুল হট্টগোলের পর মতুয়ারা কোন দিকে যাবে, এই নিয়ে যখন অঙ্ক কষছে তৃণমূল বিজেপি, তখনই তাদের দাবি দাওয়া নিয়ে তাদের সঙ্গে রাস্তায় নামলেন অধীর চৌধুরী। কিন্তু তার ফলে কি মতুয়ারা আদৌ কংগ্রেসমুখী হবে? কৃষ্ণেন্দু অধিকারী ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.